কে ভালো সেটা তো আর জানি না। এর জন্য আসলে এগুলো আমার ভালো লাগে না, এইসব প্যারা। যেই লাইনে কাজ করি মেশিনে, সেই সুপারভাইজার পর্যন্ত আমাকে বলে, অনবরত সব সময় বলতো যে সে আমাকে বিয়ে করবে, সে আমাকে এখানে রাখবে ওখানে রাখবে, এই দেবে সেই দেবে। আসলে তারও দুইটা বাচ্চা আছে। আসলে গার্মেন্টসে এটা ছেড়ে ওটায় গেলে যেখানে যাব সেখানেই চাকরি হবে বা হয়, কিন্তু গার্মেন্টস জগৎটাই সব জায়গায় খারাপ। আসলে ওই জগৎটা আমি আর থাকতে চাইতেছি না, ওই জগৎটা দিয়ে বের হইয়া আমি একটা সংসার জগতে আসতে চাই। তো সেরকম কি কোনো পছন্দের মানুষ আছে আপনার? না ভাইয়া, সেরকম পছন্দের কোনো মানুষ আমার নাই। তবে আমার আপনজন বলতে তো তেমন কেউ নাই আমার বোন ছাড়া। তো ওই বোন বা প্রতিবেশী মিলে জিলে একটা ছেলের সাথে বিয়ে দেবে, ওরা তাই চায়। আচ্ছা, তো যদি কোনো ভালো ছেলে আপনাকে যৌতুকবিহীন বিয়ে করতে চায়, আপনি বিয়ে করবেন? বাস করে বা চাকরি বাদা করে, যেটাই করুক, কিন্তু সে যেন ভালো হয়, তার বউকে যেন চালাইতে পারে খাওয়াইতে পারে, সে যেন আমার মাকেও দেখে। আচ্ছা, মানে আপনার মাকে আপনার সঙ্গে থাকা রাখা লাগবে, তাই জি, তো? আমার মার তো আর কেউ নাই। দর্শক, আসলে এই মেয়েটির সাথে বিয়ে করলে তার যে শর্তটি দিচ্ছে, যে তার মাকে আসলে দেখা লাগবে, যেহেতু তার কোনো ভাই নেই, আপন ভাই নেই। তো এর মাকে সহকারে যে মেনে নিতে পারবেন, তো এই মেয়েটির সাথে বিয়ে করবেন। আর আসলে যৌতুক হিসাবে কিছুই দিতে পারবে না, কেননা তাদের থাকার মতো ঘরটিও নেই, সে বাসা ভাড়াতে থাকে। তো যদি কেউ বিয়ে করে তার মা মেয়েকে একসঙ্গে রাখতে চান, অবশ্যই আপনারা রাখতে পারেন। আর কেউ যদি অর্থনৈতিক ভাবে আমাকে একটু সাহায্য করতে পারেন তাহলে করবেন, সেটাও একটু আমার জন্য ভালো হয়। আচ্ছা, সে চাচ্ছে যে অনেকে আর্থিকভাবেও বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন। তো যদি কেউ চান যে তাকে আর্থিকভাবেও কিছুটা সাহায্য বা সহযোগিতা করবেন, তাহলে আপনারা তার সঙ্গে ফোনে কথা বলেও তাকে আপনারা কিছু সাহায্য করবেন, যাতে তারা মা মেয়ে একটু সুন্দরভাবে বেঁচে থাকার সুযোগ পায়। দর্শক, আসলে তাদের থাকার মতো ঘরটিও নেই। তো আমরা দেখি যে রোহিঙ্গারা এসে কিন্তু বাংলাদেশে সুন্দরভাবে বসবাস করছে। আসলে বাংলাদেশের শুধু এর না, অনেক মানুষেরই এরকম খারাপ অবস্থা আছে, যে আমি দেখেছি ঢাকাতে তাদের আইডি কার্ডটা পর্যন্তও নাই, তারা বাংলাদেশি। অনেক মানুষই দেখেছি যে তাদের জন্মস্থান হয়তোবা চাঁদপুর বা বরিশাল, দেখেন যে নদী ভাঙ্গন এলাকা, কখনো বাড়িঘর ভেঙে যাওয়ার পর সেই পিতৃ জমিতে আর তাদের কখনো যাওয়া হয়নি। তো দর্শককে যদি সাহায্য করতে চান, অবশ্যই আপনারা করতে পারেন, এবং ভিডিওটা আরও মানুষের কাছে শেয়ার করে দিন, যাতে আপনার শেয়ারের বিনিময়ে একজন মানুষ এই মেয়েটিকে সাহায্য করার সুযোগ পায়। দর্শক, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করে আরও মানুষকে দেখার জন্য সুযোগ করে দেবেন। ধন্যবাদ।